গুমের শিকার 7 পরিবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিল বিএনপি। ইত্তেফাক পত্রিকার বরাদে নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর বংশালে গুমের শিকার 7 পরিবারের স্বাবলম্বীর জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে দলটি। নতুন উদ্যোগ হিসেবে বুধবার ৩রা সেপ্টেম্বর উদ্বোধন করা হলো একটি অনলাইন শপ ও শোরুমের। আচ্ছা, এটা অনলাইনও চলবে এবং সরাসরি অফলাইনও চলবে। তো শোরুমটির নাম হচ্ছে ফ্যাশন পার্ক নামের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে গুম হওয়া পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করবেন। এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন যে সমস্ত পরিবারগুলো গুম হয়েছিল 7 পরিবারের, সেই 7 পরিবারের সদস্যরা এটা পরিচালনা করবেন। বিকেলে রাজধানীর বংশাল নতুন চৌরাস্তা 228/229 নর্থ সাউথ রোড শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে বিএনপির ক্লাবের বিপরীত পাশে শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গুমের শিকার সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। উদ্বোধন অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী বলেন যে, গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে আমি বলি, বাংলাদেশের প্রকৃত হিরো তারাই ছিলেন যারা গুম হয়েছিলেন। তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে যে ইসহাক সরকার তিনি বলেন, গত 13-14 বছর ধরে যারা গুমের শিকার হয়ে আছেন এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর মেলেনি। আগামীতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্ত ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বিচারের আওতায় আনা হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরে এনে এই গুমের হুকুমদাতা হিসেবে তাকেও বিচারের আওতায় আনা হবে। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে প্রকৃতভাবে বলতে গেলে একটা ভালো উদ্যোগ নিয়েছে তার দলের পক্ষ থেকে। এই উদ্যোগটা অত্যন্ত একটি গঠনমূলক উদ্যোগ এবং গ্রহণযোগ্য উদ্যোগ। এবং ইসহাক সরকার বলেছে, হুম্মাম কাদের চৌধুরী তিনি বলেছেন যে আসলে যারা আসলে এই পরিবারগুলো গুমের শিকার এই পরিবারগুলো তাদের আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, কিন্তু তারা যেন এই শোরুমের মাধ্যমে মোটামুটি এই শোরুমের মাধ্যমে স্বাভাবিকভাবে একটুভাবে কোনোরকম ভাবে তারা জীবন পরিচালনা করতে পারেন সেই ব্যাপারে এই শোরুমটা উদ্বোধন করা হলো। শোরুমটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো, জনাব তারেক রহমানের উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং ইসহাক সরকার তিনি বলেছেন যে বিএনপি সকল নেতাকর্মীদের উপলক্ষে তিনি বলেছেন যে এই পরিবারগুলো স্বাবলম্বী করার জন্য বিএনপি সকল নেতাকর্মীদের কাছে অনুরোধ করবো যেন তারা সমস্ত মার্কেটগুলো এই শোরুম থেকে করেন, যেন তারা এই বিক্রির মাধ্যমে তারা যে 2 টাকা প্রফিট করবে সেই প্রফিটের মাধ্যমে যেন এই পরিবারগুলো একটু স্বাবলম্বীভাবে চলতে পারে। তো সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছি, দেশের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এই শোরুম থেকে কেনাকাটা করে। তো যাই হোক, আমরা যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম যে আসলে একটা ভালো উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং গঠনমূলক একটি উদ্যোগ। প্রতি বছরে আমরা দেখি যে জনাব তারেক রহমানের যে কারামুক্তি দিবস পালন করে বিএনপির পক্ষ থেকে সেখানে নানান রকমের আয়োজন থাকে, কিন্তু এবারের আয়োজনটা একটি ব্যতিক্রম আয়োজন এবং খুবই গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য একটি ঘটনা বা উল্লেখযোগ্য একটি উদ্যোগ নিয়েছেন তারা, যে আসলে এই পরিবারগুলো অসহায় অবস্থায় তারা দিন যাপন করতেছে, কারণ তাদের পরিবারে আয়ের যে একজন মানুষ বা উৎস ছিল সেই মানুষটি নাই আজ তাদের মাঝে। তাদের পরিবারের বাচ্চা কাচ্চা বউ সন্তান যাই হোক না কেন, তাদের এই পরিবারগুলোকে জীবন পরিচালনা করা এখন খুব কঠিন কাজ হয়ে গেছে। তো এদের জীবন পরিচালনার জন্য বা জীবনটাকে একটু স্বাভাবিকভাবে চলার জন্য তাদের যে উদ্যোগটা নিয়েছে বিএনপির পক্ষ থেকে, এটা সত্যি আসলে খুবই গঠনমূলক এবং সত্যি প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছেন। তো আমরা আসলে দেখবো আসলে বিএনপির পক্ষ থেকে পরবর্তী স্টেপে আসলে এই সমস্ত গুম হওয়া পরিবারের জন্য কি উদ্যোগ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একটি রাজনৈতিক দলের আসলে যে কার্যক্রমগুলো আসলে এটা সত্যি প্রশংসনীয় একটি কার্যক্রম। প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর আসলে এই ধরনের গঠনমূলক বা প্রশংসনীয় কাজগুলো করা উচিত, যেটা সাধারণ মানুষের ভিতরে প্রভাব ফেলবে। এই উদ্যোগের মাধ্যমে অবশ্যই সাধারণ মানুষের ভিতরে একটা প্রভাব ফেলে। শুধু এই 7 পরিবারের উন্নতির জন্যই করা হয়নি, এই 7 পরিবারের সাথে আরো অনেক শত শত পরিবারগুলোই আসলে এই উদ্যোগটাকে খুব প্রশংসামূলকভাবে তারা দেখবে, তারা গঠনমূলকভাবে দেখবে, কেননা এটা অত্যন্ত একটি গঠনমূলক কাজ। কারণ আমাদের যারা হারিয়ে যায় তারা তো আর কখনো ফিরে আসবে না, তবে ওই পরিবারগুলো কিন্তু অসহায় হয়ে যায়। সেই পরিবারগুলোর দিকে তাকিয়ে একটি রাজনৈতিক দল যদি এ ধরনের উদ্যোগ নেয়, সেটা বিএনপি হোক আর অন্যান্য রাজনৈতিক দল হোক, যে কোনো দলই হোক না কেন, একটা রাজনৈতিক দল যখন একটা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় তখন ওই পরিবারটা কতটা উপকৃত হয় সেটা শুধু ওই পরিবারই বলতে পারে। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে গঠনমূলক কার্যক্রমগুলো এটা আসলে প্রকাশ করা উচিত, কারণ একটি দলের ভালো মন্দ সবকিছু মিলে একটি দল। বিএনপির নেগেটিভ আছে, পজিটিভ আছে, শুধু নেগেটিভ দিকগুলো নিয়ে আমরা দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকা সেই নেগেটিভ দিকগুলো তুলে ধরেন, কিন্তু পজিটিভ দিকগুলো সেভাবে তুলে ধরে হয় না। এটা বিএনপির পক্ষ থেকে উচিত যে তাদের যে ওই উদ্যোগগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, জনগণ যেন এই উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে এবং জানান দিতে পারে জনগণকে, যেন জনগণের ভিতরে একটা প্রভাব বিস্তার করতে পারে যে আসলে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে এই
উদ্যোগগুলো অত্যন্ত কার্যকরী উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ। তো সবাই ভালো থাকবেন, কারণ একটি গঠনমূলক উদ্যোগের মাধ্যমে আসলে দেশের পরিচালনার দায়িত্ব কার প্রতি আসছে, কার উপর আসছে সেটা আমরা দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।